হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আরও একটি নতুন নিয়োগের ভিডিও নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলেই। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা বেশ কয়েকটি নিয়োগের কথা এক এক করে আলোচনা করব এবং সেগুলোর সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো। তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। প্রথম নিয়োগ বিজ্ঞপ্তিটা বেরিয়েছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের থেকে এবং যাদের অফিস হচ্ছে কলকাতার সল্টলেকে, ঠিক আছে। এবং এর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হলো 01YP/2024/ERO, ঠিক আছে। এবং এখানে নিয়োগ করা হবে ইয়ং প্রফেশনালস ফর ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশান, এই পদে নিয়োগ করা হবে, ঠিক আছে। তো এখানে দেখো টোটাল আছে 4টি ভ্যাকেন্সি, ঠিক আছে। এবং এই 4টি ভ্যাকেন্সির মধ্যে 1 ইয়ং প্রফেশনাল অ্যাট ERO কলকাতা এবং ক্যাটারিং 2 ব্রাঞ্চ অফিসেস অফ কলকাতা, ঠিক আছে। এরপর দেখো 1 ইয়ং প্রফেশনাল ফর ক্যাটারিং টু গুয়াহাটি ব্রাঞ্চ অফিস অ্যান্ড হোল অফ নর্থ ইস্ট, 1 ইয়ং প্রফেশনাল ফর ক্যাটারিং পাটনা অ্যান্ড জামশেদপুর ব্রাঞ্চ অফিস, 1 ইয়ং প্রফেশনাল টু ক্যাটারিং ভুবনেশ্বর রায়পুর ব্রাঞ্চ অফিস, ঠিক আছে। তো এখানে টোটাল 4 জনকে নিয়োগ করা হবে এবং 4 জনের মধ্যে একজন থাকবে কলকাতাতে এবং একজন থাকবে গুয়াহাটি এবং নর্থ ইস্টের জন্য, একজন থাকবে পাটনা জামশেদপুর এবং একজন থাকবে ভুবনেশ্বর রায়পুর ব্রাঞ্চের জন্য, ঠিক আছে। এবারে দেখো মেথড অফ রিক্রুটমেন্ট, ঠিক আছে। এখানে কন্ট্রাক্ট বেস রিক্রুটমেন্ট হবে এবং এখানে একটা ওয়াক ইন ইন্টারভিউ হবে ইস্টার্ন রিজিওনাল অফিস কলকাতাতে, ঠিক আছে। কলকাতার অফিসে এখানে ওয়াক ইন ইন্টারভিউ হবে এবং এখানে বেতন হবে 70,000 টাকা প্রতি মাসে এবং 2 বছরের জন্য নিয়োগ করা হবে ইনিশিয়ালি, ঠিক আছে। এখানে আবেদন করতে গেলে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে 10 এবং 12 স্ট্যান্ডার্ডে মিনিমাম 60% নম্বর পেয়ে থাকতে হবে, ঠিক আছে। তার সঙ্গে থাকতে হবে রেগুলার গ্র্যাজুয়েশন যে কোনো শাখাতে অথবা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং BE/BTech কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এবং সব ক্ষেত্রে 60% নম্বর পেয়ে থাকতে হবে, ঠিক আছে। এবং তার সঙ্গে থাকতে হবে রেগুলার MBA অথবা সমতুল্য কোনো যোগ্যতা ইন মার্কেটিং সেলস কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এবং তার সঙ্গে থাকতে হবে 60% নাম্বার, ঠিক আছে। বয়স ম্যাক্সিমাম 35 বছর হতে হবে 2/6/2024 তারিখে, ঠিক আছে। এবং এখানে জব ডেসক্রিপশান তোমরা যারা ইন্টারেস্টেড তোমরা যাবে এই ওয়েবসাইটে, যেটা হচ্ছে https:/www.bis.gov.in/career-opportunities, ঠিক আছে। এবং এইখানে গিয়েই তোমাদেরকে আবেদন করতে হবে, ঠিক আছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছিল জুনের 2 তারিখে এবং এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 31শে আগস্ট 2024 এবং এখানে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে, ঠিক আছে। এখানে মিনিমাম 21 বছর বয়স হতে হবে এবং ম্যাক্সিমাম 35 বছর, ঠিক আছে। এর পরের নিয়োগ বিজ্ঞপ্তিটা বেরিয়েছে ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড ট্রেনিং এবং এর অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হলো 50/2024, ঠিক আছে। এবং এটি বেরিয়েছে জুনের 3 তারিখে, ঠিক আছে। এবং এখানে নেম অফ দ্য CPSC হচ্ছে সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, ঠিক আছে। এবং এখানে যে পদে নিয়োগ করা হবে সেটা হচ্ছে ডিরেক্টর ফাইন্যান্স, ঠিক আছে। এবং ডেট অফ ভ্যাকেন্সি হচ্ছে এখানে হবে 1/2/2025, ঠিক আছে। শিডিউল অফ দ্য CPSC শিডিউল A, এখানে বেতন হবে 1,80,000 থেকে 3,40,000 টাকা প্রতি মাসে, ঠিক আছে। তো দেখো এখানে ডিরেক্টর পদের যে জব রেসপন্সিবিলিটি সেটা এখানে দেওয়া আছে, ঠিক আছে। এবং এখানে বয়স হচ্ছে এজ অফ সুপার অ্যানুয়েশন হচ্ছে 60 ইয়ার্স, ঠিক আছে। মিনিমাম ইন্টারনালদের ক্ষেত্রে 45, ম্যাক্সিমাম 2 ইয়ার্স রেসিডেন্সিয়াল সার্ভিস অ্যাজ অন দ্য ডেট অফ ভ্যাকেন্সি উইথ রেসপেক্ট টু দ্য ডেট অফ সুপার অ্যানুয়েশন, মানে 62 বছর অবধি, ঠিক আছে। আদার্সের ক্ষেত্রে এক্সটার্নালদের ক্ষেত্রে মিনিমাম 45 বছর এবং ম্যাক্সিমাম 3 বছর মানে 63 ইয়ার্স অবধি হতে পারে, ঠিক আছে। অবশ্যই যারা তোমরা এখানে আবেদন করতে চাও তারা তাদেরকে রেগুলার এমপ্লয়েড স্ট্যাটাস থাকতে হবে, ঠিক আছে। এবং তার সঙ্গে থাকতে হবে সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ CPSC এই শাখাতে অথবা এইসব অর্গানাইজেশনে অথবা সেন্ট্রাল গ্রুপ গভর্নমেন্ট গ্রুপ A অফিসার হয়ে থাকতে হবে, ইনক্লুডিং আর্ম ফোর্স, ইউনিয়ন এবং অল ইন্ডিয়া সার্ভিস এবং অফিসার্স ফ্রম পাবলিক সেক্টর ব্যাঙ্কস, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, অটোনোমাস বডিজ, ঠিক আছে। এবং যারা তোমরা এখানে আবেদন করবে অবশ্যই তাদেরকে চার্টার অ্যাকাউন্টেন্ট অথবা কস্ট অ্যাকাউন্টেন্ট অথবা ফুল টাইম MBA PGDM কোর্স থাকতে হবে এবং সেখানে স্পেশালাইজেশন থাকতে হবে ফাইন্যান্স এবং গুড একাডেমিক রেকর্ড থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। যারা চার্টার অ্যাকাউন্টেন্ট তাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে, ঠিক আছে। অফিসার অফ অর্গানাইজড গ্রুপ A অ্যাকাউন্টেন্ট সার্ভিস, ঠিক আছে, তারাও এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে।
এখানে মিনিমাম 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে অ্যাজ এ সিনিয়র লেভেল এক্সিকিউটিভ, ঠিক আছে, ডিউরিং লাস্ট 10 ইয়ার্স ইন দ্য এরিয়া অফ কর্পোরেট ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, কর্পোরেট অ্যাকাউন্টস, ঠিক আছে, অ্যাকাউন্ট অ্যাপ্লিকেন্টস ফ্রম অর্গানাইজড গ্রুপ এ অ্যাকাউন্টেন্ট সার্ভিস, তাদেরকেও 5 বছর থাকতে হবে, ঠিক আছে। এখানে এই নিয়োগটি হবে 5 বছরের জন্য এবং সেটা কন্টিনিউ হতে পারে সুপার অ্যানুয়েশন পর্যন্ত অথবা ফার্দার অর্ডার পর্যন্ত, ঠিক আছে। এবারে দেখো তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন সাবমিট করবে সেটা কিন্তু এখানে ডিরেকশন দেওয়া আছে, তোমরা যারা ইন্টারেস্টেড দেখে নাও, ঠিক আছে। এখানে একটা আন্ডারটেকিংও আছে, সেটা তোমাদেরকে করতে হবে। তো বন্ধুরা দেখো, এখানে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এবং সেটা ওয়েবসাইট হচ্ছে https:/pesb.gov.in এবং তারপরে তোমাদেরকে একটা প্রিন্ট আউট নিয়ে নিতে হবে, ঠিক আছে, এবং প্রিন্ট আউটটা তোমাদেরকে অফলাইনে পাঠাতে হবে 30 দিনের মধ্যে এবং এখানে তোমাদেরকে সাবমিট করার শেষ তারিখ হচ্ছে 1/7/2024 বিকেল 3টের মধ্যে, ঠিক আছে, এবং যারা নোডাল অফিসার পাঠাবে তাদের পাঠানোর শেষ তারিখ হচ্ছে জুলাইয়ের 7 তারিখ বিকেল 3টের মধ্যে, ঠিক আছে। তোমরা তোমাদের অ্যাপ্লিকেশান এই ঠিকানায় ফরওয়ার্ড করবে, যেটা হচ্ছে সেক্রেটারি পাবলিক এন্টারপ্রাইজ সেকশন বোর্ড, পাবলিক এন্টারপ্রাইজ ভবন, ব্লক নম্বর 14, সিজিও কমপ্লেক্স, লোধি রোড, নিউ দিল্লি 110003, ঠিক আছে। শেষ যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা বেরিয়েছে ন্যাশনাল প্রজেক্টস কনস্ট্রাকশন কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে এবং এর অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হলো 500020/SEG/CONTD.ADP.2024/267 এবং এটি বেরিয়েছিল মের 29 তারিখে। এখানে নিয়োগ করা হবে 6 জনকে সাইট ইঞ্জিনিয়ার সিভিল এই পদে কন্ট্রাকচুয়াল বেসিসে 1 বছরের জন্য এবং এই নিয়োগগুলি হবে সাউথ ইস্টার্ন জোন, যেমন ভুবনেশ্বর, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা এরিয়াতে, ঠিক আছে। এই 6টি পদের মধ্যে 3টি জেনারেল ক্যাটাগরি, 2টি ওবিসি এবং 1টি এসসি ক্যাটাগরির জন্য এবং এখানে বেতন হবে 33,750 টাকা প্রতি মাসে। যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা লাগবে, ঠিক আছে, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এবং কোনো পোস্ট কোয়ালিফাইড অভিজ্ঞতার দরকার নেই, ঠিক আছে। এবারে দেখো, বেতন ছাড়াও তোমরা পাবে প্রভিডেন্ট ফান্ডে 12% কন্ট্রিবিউশন, স্যালারির 12% কন্ট্রিবিউশন, ঠিক আছে, এবং তার সঙ্গে পাবে ফিক্সড মেডিকেল অ্যালাওয়েন্স, যেটা হচ্ছে 1250 টাকা প্রতি মাসে, ঠিক আছে। এখানে ম্যাক্সিমাম বয়স 40 বছর 31/5/2024 তারিখে হতে হবে, ঠিক আছে, এবং যারা এসসি এসটি ওবিসি ক্যাটাগরিতে আবেদন করবে বা এক্স সার্ভিসম্যান পিডব্লিউবিডি ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে যথারীতি সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হবে, ঠিক আছে। তো তোমরা যাবে এই ওয়েবসাইটে, যেটা হচ্ছে www.npcc.gov.in এবং এখান থেকে তোমরা আবেদনের প্রোফর্মা ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 21শে জুন 2024, ঠিক আছে। তো তোমরা তোমাদের প্রোফর্মা ডাউনলোড করে তার সঙ্গে সমস্ত ডকুমেন্টসের সত্যায়িত নকল করে সেগুলো তোমাদের এনভেলপের উপরে মধ্যে পড়ে তার উপরে যে পদের জন্য আবেদন করছো সেটা লিখে এবং তোমরা পাঠাবে এই অ্যাড্রেসে, যেটা হচ্ছে দ্য জোনাল ম্যানেজার NPCC লিমিটেড সাউথ ইস্টার্ন জোন, প্লট নম্বর VII-8/166, সেল শৈলশ্রী বিহার, ভুবনেশ্বর 751021 ওড়িশা, ঠিক আছে। এটাও তোমরা খামের উপর লিখবে, ঠিক আছে। এবারে দেখো, যারা গভর্নমেন্ট বা সেমি গভর্নমেন্ট বা প্রাইভেট সেক্টরে কাজ করছো তাদের ক্ষেত্রে একটা নো অবজেকশন সার্টিফিকেট জমা দিতে হবে ইন্টারভিউর সময়, ঠিক আছে। তো বন্ধুরা, এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম্যাট, ঠিক আছে। যদি তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা দরকার পড়ে আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে ইমেল করে দিতে পারি, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরগুলি নিয়ে আলোচনা করলাম, আশা করি সেগুলো তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও অথবা ওয়াক ইন ইন্টারভিউতে চলে যেও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।